সেহরিতে অনেকেই ভাত খেতে পারেন না, মুখে একদমই রুচি থাকে না। তাদের জন্য আজকে আমার এই বিশেষ রেসিপি। আজ আমি তৈরি করছি টমেটো আর তেঁতুল দিয়ে মজাদার পাবদা মাছের ভুনা। হালকা টক আর ঝাল স্বাদের এই রেসিপি মুখের রুচি বাড়িয়ে দিবে এক মুহূর্তেই। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু শিমকিস রেসিপি। প্রথমে আমি তেল দিচ্ছি 4 টেবিল চামচ। সেখানে আমি 2টা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি মিডিয়াম সাইজে। পেঁয়াজগুলি যখন ব্রাউন কালার চলে আসবে তখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ আদা বাটা, 1 চামচ পরিমাণ রসুন বাটা। কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভেজে নিব। তারপর আমি এখানে দিয়ে দিব 1 চামচ পরিমাণ জিরা বাটা। সবগুলোকে নেড়েচেড়ে মিশিয়ে দিয়ে আমি পানি অ্যাড করে দিব এখানে। তারপর আমি দিয়ে দিব 1 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 5-6টা কাঁচামরিচ, 2 টুকরো দারুচিনি, 1 চামচ পরিমাণ হলুদের গুঁড়া। সবগুলোকে আমি একটু মিশিয়ে নিচ্ছি। এরপর আমি দিয়ে দিব একটু লবণ। এখানে পরিমাণ মতো লবণ অ্যাড করতে হবে। তারপর একটা টমেটো কিউব করে কেটে রেখেছিলাম, সেটা আমি অ্যাড করে দিব। এখন আমি যেটি দিব সেটা হচ্ছে তেঁতুল। আমি তেঁতুলগুলা বীজটা উঠিয়ে ফেলেছি। পানি দিয়ে তেঁতুলের যে একটা পিউরি করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। সবগুলাকে আমি ভালোভাবে কষিয়ে নিব। তারপর আমি ভেজে রেখেছিলাম পাবদা মাছ, সেটি অ্যাড করে দিলাম। এখন আমি সুন্দর করে মাছের সঙ্গে মশলাটাকে একটু কষিয়ে নিব। এখানে কিন্তু পাবদা মাছ অনেক বেশি নরম থাকার কারণে বেশি দ্রুত কিন্তু মাছটা উল্টিয়ে পাল্টিয়ে নেওয়া যাবে না, তাহলে মাছ ভেঙে যাবে। খুব আলতো হাতে করতে হবে। কষানো হয়ে গেলে আমি এখানে পানি অ্যাড করে দিচ্ছি। আমি এখানে পানি অ্যাড করে দিব আর এটাকে একেবারে আমি শুকিয়ে ফেলবো, এরকম একটু তেল উঠে আসা পর্যন্ত। আর এখানে যে কোনো মাছই সেম প্রসেসেই কিন্তু রান্না করা যাবে। সেহরিতে নিমিষে ভাত খাওয়া যাবে 1 প্লেট। ওকে, আজকে আমার এই রেসিপি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।